দেখতে দেখতে একটা বছর কেটেই গেল। এই সেই দিন হসপিটাল থেকে তোকে কোলে করে বাড়ি নিয়ে আসলাম, আজকে সেই দিনটা চলেই এলো। এই একটা বছর কোথা দিয়ে পার হয়ে গেল আমি সত্যিই বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে আমার ঈশানের ফার্স্ট ইয়ার বার্থডে। তাই ছোট্ট করে বাড়ির সবাই কাছের কিছু আত্মীয় স্বজন নিয়ে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়েছি। তো চলো আজকের পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, তাহলে চলো দেখতে থাকো। কাল বিকেলেই মোটামুটি প্যান্ডেলের কাজ হয়ে গেছিল, আর আজ সকাল থেকে বেলুনের কাজকর্ম হচ্ছে, লাইট ডেকোরেশন। দেখো ছেলের বার্থডে বলে কথা, মা একটু না সাজলে হয়? তাই ছেলের সমস্ত দায়িত্ব মাকে দিয়ে আমি চলে এসেছি সাজতে। অনেক দেখে রিসার্চ করে অনামিকাদিকে বুক করেছিলাম, আর দিদি আমাকে খুব সুন্দর করেই সাজিয়ে দিয়েছে। আর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো হেয়ার স্টাইল, খুব সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে। আর হেয়ারের জন্য আমি চুজ করেছিলাম এই হোয়াইট রোজ অ্যান্ড জিপসি। যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে, আর বাড়ি যাওয়ার পর সবাই মোটামুটি বলেছে খুব সুন্দর লাগছে। এবার কিন্তু তোমাদের বলার পালা, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সাজতে এসে 2-2.5 ঘন্টা পার হয়েই গেছে। এবার চলো চটপট করে বাড়ি যাই। বাড়িতে এসে দেখি প্রায় সবাই চলে এসেছে, আমি অনেকটা লেট হয়ে গেছি। আর এদিকে ফটোগ্রাফার ভাইরাও চলে এসেছে, ফটো তোলাও শুরু হয়ে গেছে। ঈশান তো জেম্মার সাথে ফটো তুলতে ব্যস্ত, আর সমস্ত আত্মীয় স্বজনরাও কিন্তু চলে এসেছে। বললামই তো আমি হয়ে গেছি সবচেয়ে লেট। এটা আমার বোন, বৌদি, দাদা আর দাদার 2 ছেলে। এখন হচ্ছে ঈশানের সিঙ্গেল ফটোশুট। ছেলে তো গাড়ি খেলনা নিয়ে বেশ ভালোই পোজ দিয়ে ফটো তুলছে, আর আহান ভীষণ এক্সাইটেড ছিল ফটোগুলো কেমন হচ্ছে সেটা দেখবার জন্য। আমরা কেন আর বাদ যাই, তাই আমরাও বসে পড়লাম ফটো তুলতে। দেখো আমাদের বাড়িতে কিন্তু টোটাল 3টে ছেলে, আর এই ফ্রেমে কিন্তু 3 জনই আছে, আহান, ঈশান আর অরিন। আহান ঈশানের দাদা, আমার ভাসুরের ছেলে। আর আহানের কথা তোমাদেরকে কি বলবো, ফটো তো তুলবেই না, আর যদিও বা তোলে তবে ওকে দেখাতে হবে ফটোটা কেমন হলো। ফটোগ্রাফার ভাইটাকে তো পুরো পাগলই করে দিয়েছে। তবে দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে, আর ঈশানও কিন্তু বেশ মজা করেছে, আনন্দ করেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা আমার, ও কিন্তু সচরাচর কারোর কোলে যায় না। আজকের দিনে ও সবার কোলে গেছে, সবাইকে খুশি করে দিয়েছে। আর দেখো কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে দারুণ দারুণ ফটো তুলছে, কিন্তু আহানের একটুও স্থিরতা নেই। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে কমেন্টে জানিও। তারপর আমি চলে আসি এদিকে বার্থডে লাঞ্চটা গুছিয়ে ছেলেকে দেওয়ার জন্য। আর এই যে এরা দুজন কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড, ওরা আমাকে অনেকটাই হেল্প করেছে, তাই কাজটাও আমার তাড়াতাড়ি হয়েছে। তেমন কিছুই না, গোলাপের পাপড়ি আর গাঁদা ফুল দিয়ে একটু সাজিয়েছিলাম। আর ছেলের বার্থডে লাঞ্চটা কিন্তু রেডি করতে মা আর বাবা আমাকে ভীষণভাবে হেল্প করেছে, যেটা না বললেই নয়। এত কম সময়ের মধ্যে এত কিছু প্রিপেয়ার করা সত্যিই মুখের কথা নয়। তো চলো এবার বার্থডে লাঞ্চে কী ছিল তোমাদেরকে একবার বলে দিই। সাদা ভাত, পোলাও, ভেজ ডাল, শাহি পনির, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, 7 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, 7 রকমের মিষ্টি, আর আশীর্বাদের জন্য ছিল ধান, দুব্য, প্রদীপ, এই সমস্ত কিছু। দেন আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম। আর যেটা তোমাদেরকে বলার, তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো। দেখো কি সুন্দর চুপ করে বসে আছে। এই চুপ করে বসে থাকার পেছনে একটাই রহস্য, সেটা হলো পাঁপড়। হাতে পাঁপড়টা দেওয়াতে চুপ করে বসে রয়েছে, নাহলে সব কিছুই লন্ডভন্ড করে দিত মোটামুটি। আর জানো তো, পেছনের মিররের জন্যে ফটো তুলতে একটু প্রবলেম হচ্ছিল। তবে এত খাবারের মধ্যে আমার 2 ছেলের নজর কিন্তু পাঁপড়ের দিকেই ছিল। আহান তো ফটো তুলবেই না, তার জন্য একবার চোখ বন্ধ করে, একবার জিভ বার করে এই সমস্ত কিছু করছিল। আচ্ছা, তোমাদের বাচ্চারাও কি এমন করে? আমাকে কমেন্টে জানাও তো। দেন আশীর্বাদের পর আমি ঈশানকে একটু সব কিছু অল্প অল্প করে খাইয়ে দিলাম, আর ও ভালো ছেলের মতো খেয়ে নিয়েছিল। কিন্তু শেষের দিকে ও বিরক্ত হয়ে গেছিল। যতই হোক বাচ্চা মানুষ কি করে আর চুপ করে এতক্ষণ বসে থাকতে পারে। যাই হোক, তারপর মা ওকে খাইয়ে দেওয়ার পর ওর আবার সিঙ্গেল কিছু ফটো তোলা হলো। দেন আমরা চলে আসি কেক কাটিংয়ের জন্যে। এই হচ্ছে কেকটা। ওয়েটটা ছিল কিন্তু 1.5 কেজি, আর আমরা এটা কাস্টমাইজ করিয়েছিলাম। ফ্লেভারটা ছিল বাটারস্কচ। হাবড়ার কেকার মন থেকে আনা হয়েছিল কেকটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে সেই ভিডিওটা যেখানে ঈশানের ঘুম পেয়ে যায় আর ও ইরিটেট হতে থাকে, কেক আর কাটতে চায় না। প্রচুর ভিডিও ক্লিপ তো নেওয়াই হয়নি। যাই হোক, যেটুকুনি ভিডিও করা হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের জীবনে একটা স্পেশাল ডে তোমাদের সাথে শেয়ার করলাম। সব মিলিয়ে মিশিয়ে দারুণ একটা অভিজ্ঞতা।
ক্যামেরাম্যান কা ভর্তি করে দিয়েছে। হচ্ছে না, না খুললে হচ্ছে না। এই তো বেটেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।